এই দেশটা আমাদের, এই দেশ থেকে দেখলাম বিগত কত ফেরেশতা কোটি কোটি টাকা বিদেশে পাচার করলো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই দেশ থেকে পাচার করে নাই। ওই সম্পদগুলো আমার আপনার রক্ত ঘামানো টাকা। অথচ দেশের সম্পদ চট্টগ্রামের একজন ফেরেশতা, সাবেক ভূমিমন্ত্রী, টেলিভিশনের মধ্যে খবরে এসেছে 1 নয় 2 নয় 450 কোটি টাকা লন্ডনে, কানাডায়, আমেরিকায় বাড়ি করেছে। কত টাকা? আজকের কথা বলেন। যদি কোরআনের আইন থাকতো, অবশ্যই আল্লাহ পাক বলেছেন ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুরনি যদি ধরা পড়ে তাহলে সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি মিলে যায়, চোর আর চুরনির 2 হাত কাটা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সংসদ ভবনের সামনে একবার যদি চোর আর চুরনির বিচার হয়ে যায়, বাংলাদেশে কি আর বিচার হবে? বলেন, চুরি হবে, ডাকাতি হবে, ধর্ষণ হবে, কোন ছেলে গুম হবে? কথা বলেন, হবে? হযরত ওমর যখন রাখালকে কথা বললেন, রাখাল বললেন, ভাই পথিক, আমি তোমাকে তো 1 পেয়ালা দুধ দিতেই পারবো না, আমি তো তোমাকে দুধ দেব না। ওগো পথিক, হযরত ওমর যদি না দেখে, হযরত ওমরের বাহিনী যদি না দেখে, আমার মনিব, আমি যার রাখাল, যার ছাগল আর দুম্বা আর উটগুলা চড়াচ্ছি, ওগো পথিক, তিনিও যদি না জানেন, ওগো পথিক, তোমার মনিব যিনি, তোমার মালিক যিনি, আমি রাখালের মালিক যিনি, আমি রাখালের মনিবের মালিক যিনি, ওই আল্লাহ কিন্তু দেখতেছেন। জয় বলি সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাখাল ডাক দে বলে, ওগো পথিক, তুমি জানবে আর আমি জানবো, আমার মনিব জানবে না, হযরত ওমরও জানবে না, হযরত ওমরের লাঠিয়াল বাহিনীও জানবে না, কিন্তু আমার আর তোমার মনিব যিনি, ওই মনিব কিন্তু ঠিকই আসমান থেকে আমাকে আর তোমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? রাখাল বেচারা যখন এই কথা বলেছেন, হযরত ওমর এবার রাখালকে বলতেছে, ভাই রাখাল, এই যে তুমি আল্লাহকে ভয় করো, বলে হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার কারণে এই দুনিয়াতে তুমি কি চাও? রাখাল এবার ডাক দিয়ে বলে, ওগো পথিক, আল্লাহকে ভয় করার কারণে এই দুনিয়াতে এবং আখিরাতে 2টা জিনিস চাই। জোরে বলেন, কয়টা জিনিস? রাখাল এবার হযরত ওমরের সামনে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাখাল ডাক দিয়ে বলতেছে, ওগো পথিক, এই যে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহর কাছে আমি প্রতিদিন 2টা জিনিস চাই। জোরে বলেন, কয়টা জিনিস? 1 নম্বরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়াতে আমি এই জামানার যিনি খলিফা, দুনিয়ার কল্যাণ চাই, জামানার যিনি প্রেসিডেন্ট, জামানার যিনি রাষ্ট্রনায়ক, তার নাম হচ্ছে হযরত ওমর। ওই হযরত ওমরকে আমি 1 নজর দেখতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে মারা যাওয়ার পরে অফিল আখিরাতি হাসানা, আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আল্লাহর ওই সুবিন্যস্ত সুন্দরতম জান্নাত আমি রাখাল চাই। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর এবার রাখালকে ডাক দিয়ে বললেন, ভাই রাখাল, তোমার 2 নাম্বার দোয়াটা কবুল হয়েছে, প্রথমটা হবে না। রাখাল এবার ডাক দিয়ে বলে, বেটা বেয়াদব, 1 নাম্বার দোয়া কেন কবুল হবে না? কারণ 2 নাম্বার দোয়া, মারা যাওয়ার পরে জান্নাত পাবো, এটা তো বাকিতে, কিন্তু এখনো তো নগদ বিষয় পড়ে আছে, তুমি বলো না কেন? এই জামানার যিনি খলিফা, এই জামানার যিনি রাষ্ট্রনায়ক, জামানার যিনি প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে হযরত ওমর। হযরত ওমর তো পৃথিবীতে এখনো বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? সেই ওমরকে দেখার কথা কেন তুমি বললা না?
তুমি তো দেখছি বেটা একটা বড় বেয়াদব, এই কথা তো বলতে হয় না। হযরত ওমর বললেন, ভাই রাখাল তুমি হযরত ওমরকে কেন দেখতে যাও? রাখাল এবার ডাক দিয়ে বলেন, ওগো পথিক তুমি তো ওমরকে চেনো না, তুমি তো ওমরকে দেখো নাই। ওমরকে এই জন্য আমি দেখতে চাই যে ওমরের ভয়ে মদিনা রাষ্ট্রের মধ্যে চোরও ভয় পায়, বাটপারও ভয় পায়, দুর্নীতিও ভয় পায়। হযরত ওমরের রাষ্ট্রের মধ্যে সুদ ঘুষ খাওয়া বন্ধ, হযরত ওমরের রাষ্ট্রের মধ্যে বাঘের কাতারে বাঘ, হযরত ওমরের রাষ্ট্রের মধ্যে এক ঘাটের মধ্যে দাঁড়ায়া মুরগি আর গাড়া এক ঘাটে পানি খায়, একজন আর একজনকে ঠোকর দিয়ে ধরে না। জোরে বলে সুবহানাল্লাহ। যে ওমরকে একজন মুরগি পর্যন্ত গাড়া পর্যন্ত ভয় পাই, ওই ওমরকে আল্লাহওয়ালা ওমরকে আমি রাখাল দেখতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ভাই রাখাল হযরত ওমরকে যদি তুমি দেখতে চাও তাহলে মসজিদের নববীর মধ্যে তোমাকে যেতে হবে। মসজিদে নববীর মধ্যে যিনি ইমামতি করেন তিনি হচ্ছেন এই রাষ্ট্রের খলিফা, তার নাম হচ্ছে হযরত ওমর। রাখাল এবার ডাক দিয়ে বলে, ওগো পথিক এই কথা একবার বলে স্যার বলো না। হযরত ওমর বলে, রাখাল কেন বলবো না? বলে, মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবীজির দামি দামি সাহাবী সামনের কাতারে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, আমার মতো রাখাল তো মসজিদের নববীর মধ্যে সামনের কাতারে সুযোগ পাবে না। হযরত ওমর বলেন, ভাই রাখাল তুমি যে দোয়া করেছ আল্লাহর কাছে, কেননা এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে, এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে জীবনটাকে পরিচালনা করে, আমার আল্লাহ তো তাকেও ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো তাকে ভালোবাসেন। আর এই পৃথিবীতে যারা আস্তাগফিরুল্লাহ পাঠ করে, যারা তাওবা করে, আমার আল্লাহ তো তাদেরকে ভালোবাসেন। ও রাখাল ভাই, আল্লাহকে তুমি যেহেতু ভয় করো আল্লাহ তোমাকে ভালোবাসে, আর তুমি যেহেতু ইস্তিগফার করো, তুমি যেহেতু আস্তাগফিরুল্লাহ পাঠ করো, যেই ব্যক্তি এই পৃথিবীতে সদা সর্বদাই তাওবা করে আস্তাগফিরুল্লাহ পাঠ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এই পৃথিবীতে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া যারা এই পৃথিবীতে আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? ও রাখাল ভাই তুমি তো দোয়া করেছো, আমি পথিক তো দেখতে পাচ্ছি, তোমার দোয়া তো কবুল হয়েছে। তুমি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে মসজিদে নববীর মধ্যে গিয়ে তোমাকে নামাজ আদায় করা লাগবে। ওই মসজিদে নববীর ইমাম যিনি তিনি হচ্ছেন হযরত ওমর। হযরত ওমর যখন এই কথা বললেন, রাখাল এবার মসজিদে নববীর মধ্যে রওনা দিবেন। হযরত ওমর বললে, এখন নয়, সালাতুল আসরে আযান যখন হবে, ওগো রাখাল ভাই তুমি তখন মসজিদে নববীতে যাবে। মসজিদে নববীতে গিয়ে তুমি সামনের কাতারে বসে পড়বে, আর সামনের কাতারে যখন বলবা তোমার সামনে যিনি ইমামতি করবে